হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে। নতুন একটি দিন, নতুন একটি রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়েছি। তো বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি নিরামিষ, কিন্তু হিং দিয়ে কিন্তু মোচা ছোলার ডালের রেসিপি। তাহলে চলো বন্ধুরা, আমরা হিং দিয়ে কীভাবে মোচার রেসিপিটা করেছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা তো মোচা অনেকভাবে রান্না করেছো, একবার এইভাবে রান্না করে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে একটা আস্ত মোচা নিয়েছি, আর মোচাটাকে কিন্তু আমি এই যে কেটে নিয়েছি। যারা মোচা কাটতে পারেন না তারা কিন্তু এইভাবে কেটে নিতে পারেন, কিংবা শর্টকাটের জন্য খুব অল্প সময় হাতে তাড়াহুড়ো করে করতে পারছেন না, তারা এইভাবে মোচাটাকে কেটে নিতে পারবে। আস্ত আস্ত থাকবে, ভেতরের ওই শীষটাকে ফেলে দিলেই হয়ে যাবে। এবার মোচাটাকে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে নিয়েছি একটি ডেকচির মধ্যে, আর এর মধ্যে একটু সামান্য সর্ষের তেল দিয়ে আমি সেদ্ধ করে নেব। সর্ষের তেল দিয়েছি, আর কালো হবে না তাতে। আর কিন্তু এই যে একটি কষ টাইপের আছে, এটা কিন্তু আঠা ভাব হবে না। তো এই যে আমি এখানে কিন্তু ছোলার ডাল নিয়েছি, আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা। এবার একটি কিন্তু এই যে প্রেসারে কিন্তু আমি ডালটাকে দিয়ে দেব। এই যে আমি ডালটাকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু জল আর দুটো কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে ডালটাকে কিন্তু সেদ্ধ করে নেব। দুটো সিটি আমি দিয়ে নেব। এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবার কিন্তু আমি ডালটাকে কিন্তু নামিয়ে নেব একটি বাটিতে। আর এই যে মোচাটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই যে মোচাটাকে আমি ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে কিন্তু মোচাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। যারা মোচা কাটতে পারে না, কিংবা সময়ের অভাবে কিন্তু এই যে মোচাটা কাটতে অনেকটাই সময় লেগে যায়, তো যদি মোচাটা তুমি আজকে রান্না করো, আজকেই কিন্তু তুমি মোচাটা এইভাবে কেটে নিতে পারবে খুব অল্প সময়ের মধ্যে। এই যে গোটা গোটা থাকবে, এই যে হাত দিয়ে আমি খুব ভালো করে কিন্তু ম্যাশ করে নিয়েছি। আর ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু ডালটা একটি পাত্রে নিয়ে নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে আমি বেশ খানিকটা তেল দিয়েছি। তেলের মধ্যে আমি জিরে দেব, চামচ মতন সর্ষের তেল দিয়েছিলাম, গোটা জিরে দিয়েছি। এবার কিন্তু আমি হিং দিয়ে দেব, যেহেতু আমি রেসিপিটা হিং দিয়েই করব। হিং দিয়ে এবার লো আছে আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে সুগন্ধি বার হলে আমি ছোটো ছোটো করে এখানে আলু কেটেছি, আলুটাকে কিন্তু আমি ভেজে নেব। এবার আমি দুটো চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এবার আলুর সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নেব। তো খুব ভালোভাবে কিন্তু আমি আলুটাকে কিন্তু ভেজে নেব। তো দেখো, আমি আলুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিন্তু দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সামান্য জল দিয়ে আমি কিন্তু কষিয়ে নেব। তো দেখো, আমি খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। তো সামান্য আমি জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবার আমি এর মধ্যে অ্যাড করব হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, আর সামান্য জল দিয়ে লো টু মিডিয়াম আছে আমি খুব ভালো করে মশলাটাকে আলুর সঙ্গে কিন্তু কষিয়ে নেব। তো দেখো, কষানোটা কিন্তু খুব ভালো করে করতে হবে। এবার আমি যে কোনো জিনিসে একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে একটু সামান্য চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমি জল ঝরিয়ে রাখা, হাতে ম্যাশ করে নেওয়া মোচাটাকে আমি দিয়ে দেব। মোচাটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু আমি এইভাবে কিন্তু কষিয়ে নেব আলুর সঙ্গে মোচাটাকে। এইভাবে মিশিয়ে মিশিয়ে মোচাটাকে কিন্তু আমি নেড়ে নেব।
তো বেশ কিছুক্ষণ আমি মোচার সঙ্গে আলুটাকে কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি। দেখুন কতটা মোচা ছিল আর রান্নার পরে কতটুকু হয়ে গেছে। এবার আমি এই যে সেদ্ধ ডালটাকে কিন্তু জল সমেত দিয়ে দেবো। এবার মোচার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। এই যে ছোলার ডালের সঙ্গে মোচাকে আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি একে অপরের সাথে। তো দেখো মোচাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। ছোলার সঙ্গে মোচাটাকে আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি কিন্তু অল্প একটু জল দেব। খুব একটা কিন্তু বেশি আমি জল দিইনি, অল্প পরিমাণ মতন আমি জল দিয়েছি। আর আলুটাও কিন্তু বেশ সেদ্ধও হয়ে গেছে। আর এদিকে আমি নিয়েছি হামানদিস্তাতে কিছু মশলা থেতো করে নেব। 3টে এলাচ, 3টে লবঙ্গ আর 2টো দারচিনি আমি এই যে হামানদিস্তাতে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এই যে কিছুক্ষণের জন্য আমি এই যে মোচাটাকে ঢেকে রেখেছিলাম, মোচাটা খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যেহেতু আমি খুব একটা কিন্তু এর মধ্যে জল ব্যবহার করিনি, মাখো মাখো টাইপের একটু করেছি, খুব একটা জল দিইনি। তো এবার কিন্তু আমি ওপর থেকে একটু ঘি দিয়ে দেব। এই যে ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দেব। আমি কিন্তু ওপর থেকে এই যে গরম মশলা গুঁড়ো, থেতো করে রাখা গরম মশলা গুঁড়ো দিয়ে আমি কিন্তু মোচার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। এই যে মোচার সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু হিং দিয়ে ছোলা দিয়ে আজকে দুর্দান্ত একটি মোচার রেসিপি। তো কেমন লাগলো বন্ধুরা এই যে হিং দিয়ে ছোলার ডাল দিয়ে মোচার এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। মোচা তো তোমরা অনেকভাবে রান্না করে খেয়েছো, এইভাবে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগবে খেতে। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।